আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে যে যে আস্থার জায়গায় মাথা ঠেকিয়েছিলাম, একটি ছিল এই পশ্চিমবঙ্গ সৃষ্টি, বাঙালি হিন্দুর হোমল্যান্ড প্রাপ্তির ক্ষেত্রে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে, যিনি সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করেছিলেন ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দের বালিগঞ্জ আশ্রমে গিয়ে। তারপরে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী, যিনি 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে সনাতনের জয়গাথা গেয়েছিলেন, স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশন, তার বেলুড় আন্তর্জাতিক প্রধান কেন্দ্রে। তারপরে শ্রীলা প্রভুপদ, প্রভু শ্রী চৈতন্য দেবের আদর্শকে সামনে রেখে যিনি গোটা পৃথিবীতে হরে কৃষ্ণ মন্ত্র ছড়িয়ে দিয়েছেন, যার প্রচেষ্টায় শতাধিক দেশে রথযাত্রা পালিত হয়, সেই মায়াপুর পুণ্যভূমিতে আমি গিয়ে গোমাতার সেবা, গো পূজন, গোশালা পরিদর্শন, রাধা মাধবের আরতি এবং হরে কৃষ্ণ মন্ত্রের সঙ্গে নাম কীর্তনে অংশগ্রহণ করার কাজ করেছি। তারপরেই আমি তারকেশ্বর ধামে এসেছিলাম। মহন্ত মহারাজের অনুমোদন নিয়ে যারা পুরোহিত পণ্ডিতরা ছিল, তারা আমাকে বাবা মহাদেবের একদম পবিত্র জায়গায়, ঘরে একদম সাত্বিকতা মেনে, প্রথা মেনে আমাকে পুজো করার তারা সুযোগ করে দিয়েছিলেন। আমি সেদিন মাথা ঠেকিয়ে গেছিলাম আশীর্বাদ নিয়ে। এই রাজ্য পরিচালনের জন্য যে গুরুদায়িত্ব আমার উপর ন্যস্ত হয়েছে, আমি পালন করার চেষ্টা করেছি। সেদিনই আমি তারকেশ্বর ডেভেলপমেন্ট অথরিটির প্রশাসক, এখানকার জেলার অতিরিক্ত জেলা শাসককে দায়িত্ব দেওয়া এবং এখানকার পবিত্র পুষ্করণী সহ এলাকায় যে যে প্রাথমিক কাজ এই স্বল্প সময়ের মধ্যে করা সম্ভব, সেটা আমরা করার চেষ্টা করেছি। আগামী দিনে তারকেশ্বর ধামকে আন্তর্জাতিক তীর্থক্ষেত্র, শ্রাবণী মেলাকে জাতীয় মেলার রূপ দেওয়া সহ এখানকার যে উন্নয়ন শুধু এলাকাবাসীর স্বার্থে নয়, এর ঐতিহ্য, এর গরিমা, এর যে বিরাট মাপের উচ্চতা রয়েছে, সেই উচ্চতা আমরা সর্বত্র পৌঁছে দিতে চাই। তাতে আস্থা পূরণের জন্য মানুষ আসবে এবং ধর্মীয় পর্যটনের ক্ষেত্রে আমরা বাইরের রাজ্যের বা বিদেশি পর্যটকদেরও পাবো। এই আস্থার কেন্দ্র সেজে উঠবে। যেভাবে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির হাত ধরে উজ্জয়িনী মহাকাল সেজে উঠেছে, কাশী বিশ্বনাথ ধাম সেজে উঠেছে, অযোধ্যার পবিত্র রাম মন্দির সেজে উঠেছে, 4 ধামের 1 ধাম কেদার ধাম, বদ্রী ধাম, আদি গুরু শঙ্করাচার্যর সমাধি ক্ষেত্র সেজে উঠেছে। যেভাবে পুরী ধাম সেজে উঠছে, একইভাবে আগামী দিনে তারকেশ্বর ধামও সেজে উঠবে। বিগত সরকারের চোখ বন্ধ ছিল, তারা অন্য কাজে ব্যস্ত ছিল, তারা তোষণ ভোট ব্যাংকের রাজনীতিতে ব্যস্ত ছিল। তাই এই পবিত্র জায়গাগুলি, যার উচ্চতা পরিমাপ করা যায় না, সেই সমস্ত জায়গাগুলি অবহেলিত ছিল। আমি আশা করব এবারের শ্রাবণী মেলা মধুময় হবে, সুখকর হবে, ঐতিহ্যের পরম্পরা বজায় রেখে হবে। যে কথা মহন্ত মহারাজ বলেছেন, শান্তি শৃঙ্খলা এবং অত্যন্ত শৃঙ্খলা পরায়ণতার সঙ্গে প্রশাসনকে সহযোগিতা করে আমরা এবারে শ্রাবণী মেলাকে এই পরিবর্তনের সরকারের আমলে একটি ঐতিহ্যের মেলায় পরিণত করব। যেটুকু ফাঁক ফোকর রয়ে গেল,
যেটুকু আমাদের স্বপ্ন আছে, যা এই অল্প সময়ে 65 দিনের সরকার সময়ের অভাবে পূরণ করতে পারল না, আগামী দিনে আমরা সেটাও পূরণ করব, এই বিশ্বাস ভরসা আপনারা রাখতে পারেন।